السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন। আজকে নবগত সদস্যদের এই যোগদান এবং এই অনুষ্ঠানের সভাপতি জেলা, থানা, ইউনিয়ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল উপস্থিত যারা রয়েছেন, বিশেষ করে আমি বলবো ইসলামদের দেশ মানবতার পক্ষে কল্যাণে যারা সামনে আমরা কাজ করব, আপনাদের সবাইকে নিয়ে একাত্রিত হতে পেরেছি। শুকরিয়া প্রদান করি। কথা বেশি লম্বা চওড়া কিছুই না। আমাদের মুফতি সৈয়দ ফয়জুল করিম তিনি যে আলোচনা রেখেছেন, আমাদের মাদানী সাহেব যে আলোচনা রেখেছেন, অন্য অন্য আলোচকরা যে আলোচনা রেখেছেন, এরপরে নতুনভাবে আর আলোচনা খুব বেশি প্রয়োজন আমি মনে করছি না। তবে চরমনাইবাসীকে বলব যে ইসলামী আন্দোলনের মূল কেন্দ্র হল চরমনাই ইউনিয়ন। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দিক থেকে যদি আপনি বলেন, বাংলাদেশের ভিতরে অনেক সংগঠন রাজনৈতিক থাকার পরেও 2-3টা দলের ভিতরে কিন্তু রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ আমাদের এখন একটা পরিচিতি আল্লাহর পক্ষ থেকে আমরা করে এনেছি। আমি আপনাদের কাছে বলতে চাই, যারা আজকে চরমনায় আমরা বসবাস করি, আপনাদের কাছে আমাদের দাবি, এটা তো একেবারে জোরালো ভাবে আমরা করতে পারি যে চরমনাই ইউনিয়নে হাত পাখার বাহিরে একটা ভোটও যেন না যায়, এ দাবিটা তো আমরা করতে পারি। কারণ বাংলাদেশের ভিতরে তার কিন্তু ইতিহাস রয়েছে। গোপালগঞ্জ অনেক এলাকা আছে যেখানে একটা ভোটও নৌকার বাহিরে যায় না, তারা অত নীতি আদর্শ বোঝে না। বগুড়ায় যাবে, সেখানে আমগো জিয়া বলে, ফেলিতে যাবে সাগর নাইয়া আমগো খালাদা জিয়া, রংপুর যাবে আমাগো এরশাদ। তা আমরা চরমনাইবাসীকে বলতে পারি না পিরসাব চরমনাই আমগো, পিরসাব চরমনাই আমাদের সন্তান, আমাগো পিরসাব চরমনাই ফয়জুল করিম আমাদের সন্তান, আমরা বলতে পারি না? শোনেন, স্বাধীনতার পরে চরমনাই ইউনিয়নবাসী কোন এমপি দেখেছে? কথা বলে। তাহলে এখন যে ক্ষেত্র তৈরি হয়েছে, আল্লাহ রহমতে আশা তো করি আল্লাহ যদি কবুল করে, তো ফয়জল করিম আল্লাহ রহমতে এমপি হবে ইনশাআল্লাহ। তাহলে এমপিটা হবে চরমনাই, কোনদিন পান নাই। তাই সেখানে এত দল, এত কৌশল কি প্রয়োজন? আর চরমনাইবাসীদেরকে আমরা কি বললে, কি করলে আপনারা খুশি হবেন? আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব কথা বলছিলেন, কোন হিসাব থেকে সে মেনে না, আমার কাছে মেনে না। কারণ আজকে বাংলাদেশের 5ই আগস্ট 2024 অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের কোন নেতা কর্মী কোন এলাকায় সুস্থভাবে থাকতে পারছে এটা আমাদের জানা নাই। কিন্তু চরমনাই ইউনিয়ন এখনো বুক ফুলে তারা হাঁটে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সময় বিএনপি চরমনাই ইউনিয়নের গলা উঁচু করে টান করে তারপর চরমনাই ইউনিয়নে বসবাস করেছে। এরপরে আপনাদেরকে আমরা কি উপহার দেব, কি চান, এটা আমাদের কাছে বুঝে আসে না। আমরা বিভিন্ন সময় শুনি
যে আমাদের সঙ্গে চ্যালেঞ্জ হিসেবে অনেককে দুই একজন একটু কেমন ব্যতিক্রম ভাবে আচরণ করে, তখন মুখে হাসলে আসলেও ভিতরে আসে। কারণ আল্লাহ রহমত আপনাদের দোয়া, যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরিত্রের সরকার, গ্রামের একটা কথা আছে, ফেরাউনি চরিত্র, শেখ হাসিনা বলেছিল আচ্ছা পালায় না, আল্লাহর কুদরতে ভাত পাক করেও খেয়েও যেতে পারে না, আল্লাহর ভাই। তখন ওই অবস্থায় গুণের মুখে যারা ঢাকার রাজপথে যোদ্ধা আর কিছু আমার ভাইরা চরমনাই বসে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হাসতামশা করে, বিভিন্ন ধরনের আমাদেরকে লাল ফুল সাদা ফুল দেখা, বিভিন্ন ধরনের আচরণ উত্তপ্তপূর্ণ আমাদেরকে দেখা। মনে রাখতে হবে এই চরমনাই ইউনিয়নে বিশ্বাস ছেলেরা আমাদেরকে কিন্তু কেসের মাধ্যমে 5,000 টাকা বিএনপি নেতার পকেট থেকে আমরা ছিনতাই করছিলাম। 3 ভাই আমরা এখানে বসে আছি, আমি মুফতি ফয়জুল করিম জেলে গেছিলাম। তখন এই চরমনাই বাসী কিন্তু বরিশাল জেলখানা এবং সদর তারা কিন্তু বাংলাদেশের ইতিহাসকে হার মানিয়ে আমাদেরকে এক পর্যায়ে জেল থেকে জোর করে বের করে নিয়ে আসছিল। তখন বিএনপি আর আওয়ামী লীগ কিন্তু তখন কোনো দল ছিল না, সেই আশাটাও এখনই করছি, এখনো করছি। বিএনপি আওয়ামী লীগ সেটা আলাদা, কিন্তু চরমনাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘাঁটি। আর এখানে একটা ছোট ইসলামী আন্দোলনের বাহিরে যাবে না, এই আমরা জোর গলায় আপনাদের কাছে দাবি করছি। সাথে সাথে আমি আমার যুবকদেরকে বলবো, আমার পর্দায় মা বোনদেরকে বলবো, আমি আমার বোনদেরকে বলবো, আমার ছাত্রকে বলবো, সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। কোন মুসলমান ইসলামী আদর্শের আমি ধর্মনীতি আদর্শ আমি ব্যাখ্যা দিয়ে বলবো, সময় লাগবে, কিন্তু আগে হিন্দুরাও দেখেছেন